बहुत अच्छा होगा। খাইতে দারুণ। স্বাগত জানাই আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। আজকে বাজারে আসছি শুয়োরের মাংস নেওয়ার জন্য। এখান থেকে 2.5 কেজি শুয়োরের মাংস নিয়ে যাব। শুয়োরের মাংসের কোয়ালিটিটা আজকের দারুণ সুন্দর কোয়ালিটি, এটা খেতে দারুণ টেস্ট হবে। বেশি করে নিয়ে যাব কারণ আজকে অনেক লোক আছে চা বাগানে। আজকে লোক পাতা তোলার কাজ করতেছে, ওরা সবাই আমাকে বলেছে যে শুয়োরের মাংস খাবে, এই জন্য শুয়োরের মাংস নিতে এসেছি বেশি করে। দারুণ সুন্দর কোয়ালিটি, শুয়োরের কোয়ালিটিটা দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে। চলো সবাই চলে আসছে মেশিন নিয়ে, দেখো বাগানে যাওয়া হচ্ছে সবাই মেশিন নিয়ে। আজকে মেশিনের সাহায্যে কিভাবে চা পাতা উঠানো হয় সেটা দেখানো হবে। চলো আমি দেখাচ্ছি মেশিনের সাহায্যে কিভাবে চা পাতা কাটা হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো শুয়োরের মাংসটাকে এখন ভালো করে ধুয়ে নিতে হবে, একদম পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। দেখো আজকে চা বাগানেই খাওয়া দাওয়া হবে, চা বাগানের পাশে। এখানে সব মশলা টশলা কেটে রেডি করা হয়েছে। আজকে খুব সহজ পদ্ধতিতে শুয়োরের মাংস রান্না করব। দেখো প্রথমেই সরষার তেল দিয়ে নিলাম, সরষার তেল দিয়ে এখানে পেঁয়াজ দিয়ে প্রথমে পেঁয়াজটাকে ভেজে নিয়ে সব মশলা দিয়ে একসঙ্গে গ্রেভিটা রেডি করে শুয়োরের মাংস দিয়ে দিব, বাস মাংস রেডি। অনেক টেস্টফুল মাংস হয় এই পদ্ধতিতে রান্না করে। দেখো কিভাবে রান্না করছি আমি। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম এখানে, তারপরে লঙ্কা বাটা দিয়ে দিলাম। এখন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি। আমার 2.5 কেজি শুয়োরের মাংস আছে, এই হিসাবে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখানে। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়া আছে, কালারের জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এবার আমাদের মশলা দেওয়ার কাজ মোটামুটি শেষ হয়ে গেছে, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। মশলার গ্রেভিটা একদম সুন্দর করে কষানো হয়ে গেছে, এখন ধুয়ে রাখা মাংস দিয়ে দিব। এদিকে আমার রান্না চলছে চা বাগানের পাশেই, আর এদিকে সামনে পাতা কাটা চলছে আর বলতেছে তাড়াতাড়ি রান্না করে, খিদা লাগছে, খাইতে হবে শুয়োরের মাংস দিয়ে জমিয়ে।
আমি বললাম ঠিক আছে, হয়ে গেছে আর অল্প। মাংস সুন্দর করে কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। চোরের মাংসের তরকারি আমাদের প্রায় রেডি হয়ে গেছে। গরম মশলা আর ধনে পাতা দিয়ে নামিয়ে দিব। তরকারিটা কেমন হয়েছে, দেখে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবে। এদিকে তরকারি রেডি করতে করতে চা পাতা নেওয়ার জন্য গাড়ি চলে আসছে। ঠিক আছে, গাড়ি লোড দিয়ে প্রথমে গাড়িটা পাঠিয়ে দিই, তারপরে খাওয়া দাওয়া করবো। একটা খাই অগ্রাণ বাম্পার তো দিল। ঠিক আছে, সুপার। बहुत अच्छा होगा। ভালো টেস্ট। বানাবে তারপর বাদুলে দারুণ নরম হয়েছে, সেই টেস্ট বুঝছেন, খাইতে দারুণ আরাম। ভালো আরাম। রান্নাটা সত্যিই ভীষণ টেস্টি ছিল। আমি রান্না করেছি দেখে বলছি না, সবাই নতুন লোক তো নার্ভাস, এই জন্য ভিডিওতে একটু নার্ভাস, কিন্তু খাওয়া দাওয়া হয়েছে একদম জমিয়ে, ভীষণ টেস্টফুল রান্না। ayam tuh Pak. ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন, আর এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।